আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে ৭ মাস থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস দিয়ে খুবই হেলদি ব্রেন ডেভেলপমেন্ট ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে এমন একটি রেসিপি। এই খাবারটি আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে আর এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। ভিডিওটি টানটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ ভিডিওর মাঝে অনেক টিপস শেয়ার করেছি যা নতুন মায়েদের অনেক উপকারে আসবে। মূল রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, আর তা হলো ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সহজ ও পুষ্টিকর বাচ্চাদের খাবারের রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি মিডিয়াম সাইজের আপেল। আপেলটাকে কুসুম গরম পানিতে ১৫ মিনিটের মতো ভিজিয়ে রেখে ফরমালিন মুক্ত করে নিয়েছি। এবার আপেলের স্কিনটা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দর্শক, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে বাচ্চাদের প্রতিদিন একটি করে আপেল খাওয়াতে পারলে বাচ্চার অর্ধেক পুষ্টিগুণ এই আপেল থেকেই পেয়ে যায়। একটা আপেল কখনো বাচ্চাকে পুরাটো খাওয়ানো সম্ভব হয় না। যদি এভাবে প্রসেস করে রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চা পুরাটা আপেল অনায়াসে খেতে পারবে। এবার একটা ছুরির সাহায্যে আপেলটাকে ৪ টুকরো করে নিচ্ছি এবং এর মাঝে থাকা বিচিযুক্ত শক্ত আবরণটা ফেলে দিচ্ছি। এখন আপেলগুলোকে একটা ছোট গ্রেটারে ছিদ্রযুক্ত অংশ দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপেলগুলো একটা পাতিলে নিয়ে নিচ্ছি। আপেল সেদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আপেলগুলোকে সেদ্ধ করে নিব। যেসব বাচ্চার বয়স ১ বছরের কম তাদের খাবারে লবণ দিতে পুষ্টিবিদরা নিষেধ করেন। তবে ১ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে সামান্য লবণ ব্যবহার করা যাবে। আপেলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিব প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়োটা এতটা ঝরঝরে কিভাবে হলো, কখন থেকে খাওয়াতে পারবো, সংরক্ষণ পদ্ধতি সহ এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ২ টেবিল চামচের মতো ওটস। এই ওটসটা আপনারা যেকোনো সুপার শপ অথবা মুদি দোকানে পেয়ে যাবেন। বাচ্চাদের ওটস বললে দোকানদার আপনাদেরকে দিয়ে দিবে। এবার ওটসটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি বাচ্চাদের সুপার ফুড অর্থাৎ খেজুরের পিউরি। এই পিউরিটা আমি কিভাবে করেছি বা সংরক্ষণ পদ্ধতি সহ বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এর রেসিপিটাও আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি খেজুরের পিউরির রেসিপি আর বাদাম গুঁড়ার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মিনিট ২ এর মতো রান্না করে নিচ্ছি। এই রেসিপিটি আপনার বাচ্চার জন্য আদর্শ একটি খাবার হতে পারে, কারণ এতে পুষ্টি সমৃদ্ধ সব সুপারফুড অ্যাড করা হয়েছে। এই খাবারটি সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে আপনার বাচ্চাকে দিতে পারবেন। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নিবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। ভিডিওর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো রয়েছে, কমেন্ট করতে পারবেন। আশা করি আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সবার সোনামণিরা ভালো থাকুক, সুস্থ থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।